পরীক্ষা কেন্দ্রে গিয়ে ফিরে আসতে হলো এক মাধ্যমিক পরীক্ষার্থীকে। রেজিস্ট্রেশন ও অ্যাডমিট কার্ড না থাকায় জীবনের প্রথম বড় পরীক্ষায় বসতে পারল না মোহনপুর হাই স্কুলের ছাত্রী পিয়ালি দাস। সোমবার পরীক্ষা কেন্দ্র ছিল বেগুনিয়া ক্ষেত্রমোহন বিদ্যাপীঠে। ছাত্রীর বাবা পবন জানাচ্ছেন, শ্রমিকের কাজ করে দিন চলে। নবম শ্রেণীতে পড়ার সময় মেয়ের রেজিস্ট্রেশন হয়নি, তখন পারিবারিক একটি সমস্যা চলছিল। পরেও বিদ্যালয় এই বিষয়ে কিছু জানায়নি, ফলে মেয়ে মাধ্যমিক পরীক্ষায় বসতে পারল না। এদিন পরীক্ষা কেন্দ্র থেকে ফিরে নিজের স্কুলে পৌঁছয় ছাত্রীটি, তবে কোনো সুরাহা মেলেনি। পরিবারের অভিযোগ, আমাদের পড়াশোনা নেই, বিদ্যালয়ে যোগাযোগ করেনি, মেয়েও সেভাবে খোঁজ নিতে পারেনি। বিদ্যালয়ের গাফিলতিতে পরীক্ষায় বসতে পারল না মেয়ে। যদিও বিদ্যালয় কর্তৃপক্ষ জানাচ্ছেন ছাত্রীটি বিদ্যালয়ে অনিয়মিত, রেজিস্ট্রেশন করেনি, নির্দিষ্ট নম্বরে যোগাযোগ করা হয়েছিল। ফর্ম ফিল-আপের সময়ও জানানো হয়। ছাত্রীটির পরিবার কোনো উৎসাহ দেখায়নি। তবে এই প্রশ্ন উঠেছে, ছাত্রীটি দশম শ্রেণীতে উত্তীর্ণ হয়েছে, তৃতীয় সেমিস্টারও দিয়েছে, তারপরেও বিদ্যালয় কেন কোনো পদক্ষেপ করলো না? মাধ্যমিকের মতো গুরুত্বপূর্ণ পরীক্ষায় বসতে যাওয়া পড়ুয়াদের প্রতি বিদ্যালয়ের দায়িত্ব নিয়ে প্রশ্ন উঠেছে। যদিও বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষক অশোক জানা বলেন, আমরা সব রকম চেষ্টা করেছি, বারবার যোগাযোগ করেছি, ছাত্রীটি বিদ্যালয়ে না এলে আমাদের কিছু করার নেই। আমি মোহনপুর হাই স্কুলে দশম শ্রেণীর ছাত্রী পিয়ালি দাস। যখন 9-এ রেজিস্ট্রেশন হয়েছিল তখন আমার মা অসুস্থ ছিলেন, তখন আমি স্কুলে 15-20 দিন মতো যেতে পারিনি। তারপরে যখন স্কুলে যাই তখন আমাকে এই রেজিস্ট্রেশনের ব্যাপারে কোনো কিছু বলে না, আমিও জানতে পারি। আমি 9-এর পরীক্ষা দিই এবং তার মার্কশিটও পাই এবং 10-এও উঠি, 10-এও পরীক্ষা দিই এবং টেস্ট পরীক্ষা আরও সব দিই এবং তার রেজাল্টও পাই। আমি ভাবি যে তো এখানে কোনো প্রবলেম হয়নি, মানে বোর্ড পরীক্ষাতেও এক্সামেও কোনো প্রবলেম হবে না, তাই আমি কোনো করিনি আর ভয়ে বাড়িতেও জানাইনি। তারপরে যখন অ্যাডমিট কার্ড আনতে যাই তো আমাকে বলে যে রেজিস্ট্রেশন হয়নি, আমি পরীক্ষায় বসতে পারবো না। আপনার নাম? পিয়ালি দাস। আমি তো খাটাখাটু করে খাই, আমার তো আর্থিক অবস্থা খারাপ। আমি মেয়েকে পড়িয়েছিলাম, দিয়ে স্কুলে যখন এইসব তো আমি জানি না কিছু, তারপরে তো পরীক্ষা সেন্টারে চলে গেছিল, এখানে তো ঘুরিয়ে দিল। এখানে কিছু তো আমি জানি না, দেয়নি পরীক্ষা দিতে। মানে আমার মেয়ে কি করে পরীক্ষা দিবে বা কি করে পড়বে এটা দেখুন, আমরা তো গরিব মানুষ, আমার তো মেয়েকে খাটাখাটি করে লোকের ঘরে কাজ করে তো করেছি, আর আমরা তো আর্থিক অবস্থা খারাপ। এবারে আমার মেয়ে কি করে পড়বে, কি করে পরীক্ষা দিবে, এটা ঠিক করে দিই। ঠিক আছে। সোনার আলো মাখে যখন অনুভূতির ছোঁয়ায়, স্বপ্ন তখন রূপ নেয় উজ্জ্বল গহনায়। আর সেই স্বপ্নকে সত্যি করে সিলভার হাউস গোল্ড অ্যান্ড ডায়মন্ডস। এখানে প্রতিটি গহনা যেন এক একটা শিল্পকর্ম। এখানে পাবেন ইউনিক ডিজাইনের 22 ক্যারেট HUID গোল্ড অর্নামেন্টস, এক্সক্লুসিভ সিলভার কালেকশন, প্রিমিয়াম কাট ডায়মন্ড জুয়েলারি এবং রেয়ার প্লাটিনাম কালেকশন। গুণমান, ডিজাইন আর বিশ্বাস, আপনার প্রত্যাশা পূরণেই আমাদের অঙ্গীকার। গহনা শুধু অলংকার নয়, এটা আপনার স্টাইল, আপনার অনুভূতি, আপনার পরিচয়। আর সেই পরিচয়কে দেবে সত্যিকারের আভিজাত্য। সিলভার হাউস গোল্ড অ্যান্ড ডায়মন্ডস, ঠিকানা বেলদা, পশ্চিম মেদিনীপুর। যোগাযোগ নাম্বার 9476409501 অথবা 8695500644। নবম শিক্ষাবর্ষে ভর্তি চলছে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মিশন স্কুল, ফুলগেরিয়া, ঠাকুরচক, পশ্চিম মেদিনীপুর। আমাদের বিদ্যালয়ের প্রধান বৈশিষ্ট্য শিশু কেন্দ্রিক পঠন পাঠন সহ CBSE সিলেবাসে পাঠদান। ছেলে মেয়ে উভয়ের জন্য নার্সারি থেকে ষষ্ঠ শ্রেণী পর্যন্ত স্মার্ট ক্লাসের মাধ্যমে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়।
সিসিটিভি নজরদারি সহ পরিবেশ বান্ধব ক্যাম্পাস, পরিবহনের সুব্যবস্থা, ন্যূনতম ফি কাঠামোয় লাইব্রেরি ও ল্যাবরেটরির সুবিধে, সহপাঠ্যক্রম কার্যক্রম, আবৃত্তি, নাচ, গান, অঙ্কন, যথাযথ স্বাস্থ্যবিধি ও নিরাপদ পানীয় জলের ব্যবস্থা। এছাড়াও আউটডোর গেমসের জন্য বিশাল খেলার মাঠ রয়েছে। সুদক্ষ শিক্ষক দ্বারা শিক্ষা প্রদান। বিশদ জানতে ও ভর্তির জন্য যোগাযোগ করুন 9564251968 অথবা 7586030299। এছাড়াও 7001060338 অথবা 9434119496। रहता है वो अब हमको इसमें डिवाइस में दिखाते हैं, जिससे ये डिटेक्ट करता है एंड जो भी मॉडल रहता है वो लोड हो जाता है इसमें ना। उसके बाद ये एनिमेशन करेगा, इसको हम अपने हिसाब से एडजस्ट भी कर सकते हैं। मैं पास लेके जाऊंगा तो ये बड़ा हो जाएगा और जितना मैं दूर लेके जाऊंगा ये छोटा हो जाएगा। और मैं इसको 360 रोटेट भी कर सकता हूँ, हर एक एंगल से मैं इसको दिखा भी सकता हूँ। ये देखिए। देन इसके बाद हमको इसके डिटेल्स के बारे में जानना है तो मैं मैजिक कार्ड दिखाऊंगा। मैजिक कार्ड से मैं इसको कंट्रोल करता हूँ, इसको सेंटर में रखा, ये